আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, মদ খেলে মহাপাপ হয়, জুয়া খেললে মহাপাপ হয়। পৃথিবীতে জুয়া নামে কোনো নির্ধারিত খেলা নেই। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এটা একবারে পল্লী অঞ্চলে গ্রামের মাথায় বিশাল দিয়ে মানে ফেস্টুন দিয়ে দেখছে, ছবি দেখছে, ফুটবল খেলা দেখছে। আর বাপ বেটা, বাপ পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে, একটা খড়ের ঘর, তাদের উপরে দুইটা পতাকা। বাপ বেটাই পাগল, ফকিরে তো পাগল নয়, ফকিরের এসব ধান্দা নাই। তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাগতে পারতাম। তুমি নিজেকে বিক্রি করেছো কেন? তুমি ব্রাজিলকে চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা দিয়ে দিবে, দিয়ে শান্তি পাবে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না, খ্রিস্টান আপনাকে মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে, একথা আল্লাহ বলছেন। আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে, তোমার সরকার তোমার আরো কেউ সেখানে গিয়ে টাকা রাখলো, খুশি হয়ে বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটার নামই জুয়া। আর টাকার হারজিত নেই, শরীর চর্চাও হয় না, বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, দাবা, আরও এখন যেগুলো কি গেমস, ছেলে মেয়ে সবার হাতে এইসব আরও কত খেলা আছে। এসব খেলাতে যে অংশগ্রহণ করে ও তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, মান লাইভ হবে নারদেশির, যে ব্যক্তি চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, লুডো, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা দেখা দিয়েছে, আরও যত খেলা দেখা দিবে, বসে বসে চলে, এই খেলাতে যারা হাত খেলে, যারা তারা তাদের হাতকে শরীর শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব, খেলা কোনটা? যেখানে টাকার হারজিত নাই, পাড়ার ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলে, টাকার হারজিত নাই, আধ ঘন্টা খেললো, তোর ওর বাড়ি চলে গেল। শরীর চর্চা এটা করতে পারে। পাড়ার ছেলেরা, স্কুলের ছেলেরা ক্রিকেট এক ঘন্টা ছুটাছুটি করলো, বাড়ি চলে গেল, এখানে কোনো টাকার হারজিত নেই, এটা চলবে। বসে বসে ঘন্টার ঘন্টা কাটছে, এটা হারাম, এটাও কাবিরা গুনাহ। আর যেটা আপনার হারজিত আছে সেটা তো হারামি, মহাপাপ। এবার ছোট্ট করে আপনাকে দেখায় তিনটা কথা আল্লাহ রাসূল মদের ব্যাপারে এভাবে বলছেন। এক, ইজতানেবুল খামরা ফাইনাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ মদ পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের, খারাপের মা, পাপের মা। দুই, আবু দারদা, লা তাশরাবান্না খামরান, কখনো মদ পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এ হলো সব পাপের মাথা। মাছ, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু মিফতাহু কুল্লি শারিন, এ হচ্ছে সব পাপের চাবি। তিনটে, এক পাপের মা, দুই পাপের মাথা, তিন পাপের চাবি। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। তো পাপের চাবি বলে কি বললেন? চাবি তোমার কাছে আছে, তালাটা খুলে দাও, ভিতরে সব কিছু দেখতে পাবা। মদ খাও, এখন সব পাপ করতে পারবা, বুদ্ধিতে নেই। মাকে গালি দিতে পারবো, মায়ের সাথে জেনা করতে পারবে, কোনো সমস্যা নেই, বিবেক তো হারিয়ে গেছে। মদ খেলে এটা পাপের মা, মানে এটা আসল পাপ, বাস বাকিগুলো এমনি হবে। এটা হলো পাপের চাবি, এটা হলো পাপের মাথা, এটা হলো পাপের মা, এই জন্য এগুলি। এবার শোনেন, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি একদিন একবার মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না।
জেনা মহাপাপ, তবে করলে তার নামাজ কবুল হবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। মহাপাপ, একেবারে ঘৃণিত পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 40 দিনও নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। এর পাপের মানই ভিন্ন, অবাক পাপ। আমি অবাক যাই, অবাক কথা। আবার তিনি বলছেন, শোনো, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খেয়েছে কোটি কোটি টাকা, বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, সব বন্ধ করে দিলাম। আল্লাহ বললেন ঠিক আছে। বয়স 80, একদিনও সালাত আদায় করেনি, বলল আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও, সব মাফ করলাম। মদ খেয়েছে, তো বলছে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন। 40 দিনের আগে তাকে নিজের দিকে করা যাবে না, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কা আবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কোন পাপকে এভাবে বলা হয়নি। চুরি করুক মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করার মতো নয়। সুদ খেলে মহাপাপ হবে, তবে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। মানুষকে হত্যা করলে মহাপাপ হয়, এতিমের সম্পদ খেয়ে নিলে মহাপাপ হয়, কিন্তু কালী, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। কিন্তু মদ খেলে ওরই মতো পাপ হয়। কেমন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এই বাচ্চা, এই ছেলে বসো। কিছুক্ষণ বাচ্চাকে বসিয়ে রাখবেন। আপনাকে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে আছেন যারা, দয়া করে মুখে কথা বলবেন না। ধরেন যে আমি কথার মাঝামাঝিতে চলে এসেছি, আপনার দেখতে না দেখতে বক্তব্য শেষ হয়ে যাবে। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নয়, অত বলতেও পারি না। তবে অল্প সময়ে আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি, আপনি একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা, আপনার আমি কিছু না কিছু পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় সেজন্য মাকরু বলেছে। মাকরু কিন্তু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। তো এখন যদি আপনি ফজরের সালাতে দেখা হয়ে বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন। খারাপ খায় মানে, এই যে আপনি বললেন যে জর্দা খাওয়া মাকরু, তো মাকরু মানে কি? মাকরু মানে হলো খারাপ। তো আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, আপনি হুজুর মানুষ। হুজুর আপনাকে অনুরোধ করছি, জর্দা খেয়ে, গুল খেয়ে, তামাক খেয়ে নিজেকে মাওলানা বলার দরকার নাই। জাতিকে ফাঁকি দিয়ে সব কিছু করার দরকার নাই। একবারে স্বাভাবিক হয়ে যান, অল্প কয়েকদিন বয়স, অল্প কয়েকদিন। আর তোমাকে বলছি, ক্ষমতা দেখে 1 ঘন্টা বাঁচবা না, বাঁচার দরকার নেই। দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে গালি দিয়ে, হাম্বি তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। কাজেই ক্ষমতার পরিণাম খুব খারাপ। নিঃস্ব হয়ে থাকো, মরলে জান্নাত সহজ। আর জুলুম করে মরবে, বিচার পরে হবে। যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে, আগে আপনি আটকা আছেন। কি কেন? আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য এর বিচার ঠেকে গেছে। এর বিচার কি হয়েছে? ঠেকে গেছে।
আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আগে জমিতে আইল ছিল না, আইল মধ্যে উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি মধ্যে একটা ফাঁড়ি দিয়ে দুই দিকে করে ধান কাটতো। তখন আমি অনেক দিন বলেছি, আচ্ছা মধ্যে যে ধানের গোছটা থোপটা পড়লো ওটা আপনি কোন দিকে দেন? বলে নিজের দিকে দিয়েছি। তা আপনি এখন জান্নাত কিনেন দেখি, কোন দিক দিয়ে কিনবেন, কিভাবে কিনবেন? আমার মা বলতেন যে আমার নানি বারবার বলতো যে পাশে যে সব ধান কেটে নিল তুমি কখন যাবা? তখন বলতেন যে পাশের লোক যেদিন কেটে শেষ করবে দুই পাশে সেদিন আমি যাব, যেটা আছে সেটা নিয়ে আসবো। আমি আগে কাটতে গিয়ে যদি কাউরে একটু চলে আসে ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই। চলে গেছে দুনিয়া থেকে। এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে, মওলানা মানুষ 3 ফুট ফাঁকা রেখে আখের জন্য। আরে মওলানা মানুষ, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। আমি এমন ভাবে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এক চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই। যদি আমার এইখানে রুজি না হয় বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে একাই থাকবো। রুজির চিন্তা নেই, কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি, যার কারণে কেউ পয়সা দিল না দিল চিন্তা ভাবনা করিনি। রংপুর কোথায়, ময়মনসিং 1 টাকাও দেয়নি, দেখি কি করে। তবে আমাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন মনে করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আমার স্বাদের কথা আমি বলেছি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনি 1 জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে। মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 12 জন শুধু মুফতি আছে। জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে 10,000 থেকে নিয়ে 70,000 পর্যন্ত। ওদের পিছনে 80-90 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। ওদের জন্য থাকা ভিন্ন, ওদের খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। দেশ বিদেশের বাইরের শিক্ষক অনেক আছে, বহির্বিশ্বের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চুপ বসে আছে এ কথা নয়। তবে যেহেতু আমরা সাধারণ মানুষ, কাজে আপনাকে 1 নম্বরে দুয়াতে শরীক হতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2 নম্বরে 10 টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে, জান্নাত কিনবই। আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় ক্ষমতা নেই, এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, এখানে কোনো শিরকি ক্ষমতা নেই, কোনো বিদাতি ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে, আপনার পাশে আছে। আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নেই, কাউকে নামানোর প্রয়োজন নেই। তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে। 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আপনি অবশ্যই মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না। তিন দায়ুস আল্লাহ ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না।
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন লায়াদখুলুল জান্নাতা আকুন, এক বাপ মাকে মানে না যে, দুই মান্নান খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? মনটা কিন্তু খুব খোটা দিতে চাই। গরিব মানুষ আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার প্রতি একটু দয়া করুন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, দিয়েছি। পরের দিন বিকালে বলছে আহমদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে ওকে বলি একটু, বোঝে বেকুফ, তো কাল কাশর উপরে ডেকেছিলাম আসিস নি কিনা রে। মনটা চাচ্ছে কিন্তু, এই জন্য এটা মহাপাপ। টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়। আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি, তা আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি। আমি কি করেছি? প্যান্টটা টাকনুর নিচে করেছি, তা আমি লোকের কি করলাম? এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে? কেন? ওটা মনের সাথে জড়িত, এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো, কত সুন্দর লাগে। এই জন্য জানো তো খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ, জান্নাতে যাবে না। তিন কাম্মার জুয়া খেলে যে, অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়, বহু ছেলেরই মনে থাকার দরকার যে দুনিয়াতে পাপ আছে, করেনি তবুও পাপি। কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেনি, খালি কি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা পাপ আছে জেনা করেনি, একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা ইয়াকুনু খেলাফাতান রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে, তারপর মুলকান আজুজান জোরজার মুল্লুক তার, তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে 4টে। এক, ইস্তাহিলুল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2 অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3 অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়, খুব সাবধান থাকবেন। কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটর সাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা কেন সামনে দিয়ে পার হতে না পারে। মোটর সাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও, 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটর সাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দামে 1 কোটি টাকা, এর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1, তারা রেশমি কাপড় পরবে। 2, তারা নেশাদার দ্রব্য পান করবে। 3, তারা জেনা করবে। 4, তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে।
এই ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে অর্থ উপার্জনের সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না যারা এইভাবে নেতৃত্ব দিবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত